कभी खुशबू आता नहीं कागजों की फूल से कागजेर फूल থেকে যেমনি সুগন্ধি পাওয়া যায় না তেমনি সত্য কথা মিথ্যা কথা চক্রান্তের দ্বারা দমিয়ে রাখা যায় না। প্রিয় বন্ধুগণ, 1757 সাল ভারত উপমহাদেশের এক কালোতার অন্ধকার কিছু গাদ্দার দাবিদার মির্জাফরের চক্রান্তের মাধ্যমে আমাদের এই উপমহাদেশকে ইংরেজরা অবৈধভাবে দখল করে নিতে সক্ষম হয়। একে একে 200 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রাখে। ইতিহাস সাক্ষী ব্রিটিশ বাহিনী ঘোষণা করলো সৃষ্টি আল্লাহর দেশ রাজা বাহাদুরের আর হুকুমত চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই বলে ইংরেজরা সারা ভারতবর্ষে প্রায় 80,000 মক্তব, হাজার হাজার অপবিত্র জায়গা ও সম্পদ এবং লক্ষ লক্ষ কুরআনের কপি পুড়িয়ে দেয়। ঠিক তখনই এক মৌলবী ফতোয়া জারি করলেন, এই জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর, সুতরাং হুকুমত চলবে মহান রব্বুল আলামিনের। প্রিয় বন্ধুগণ, এরপর থেকে আন্দোলন শুরু হয়েছে। একবার আন্দোলন করে উঠলে তা আর দমিয়ে রাখা যায় না। 1832 সাল বালাকোটের ময়দানে সৈয়দ শহীদ আহমেদ মৌলভী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেন। তারপর 25 বছরের ব্যবধানে আবার 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হয়। সেই জিহাদের কমান্ডার ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নজরুল রহমাতুল্লাহি আলাইহি। সেই জিহাদে ব্যর্থ হওয়ার পর আলেম ওলামাদের উপর নেমে আসে ইংরেজদের অকথ্য নির্যাতন। আগ্রা থেকে দিল্লির চাঁদিচক পর্যন্ত রাস্তায় এমন কোনো ঘাট ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়নি। আলেম ওলামাদের এমন ভাবে আগ্রহ পোড়ানো হয়েছিল, সেই পুরো লাশের গন্ধ এখনো বাংলাদেশে কিছু নাস্তিক ও মুনাফিকের কথা ও কাজের মধ্যে প্রকাশ পায়। শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি ইংরেজকে আন্দোলন শুরু করেন। তার সেই আন্দোলনের কারণে ইংরেজরা তাকে মাল্টা থেকে 3 বছর পর্যন্ত কারাগারে আটকে রেখে সীমাহীন নির্যাতন চালায়। হযরতের মৃত্যুর পর গোসলের জন্য দেহ থেকে জামা খোলার পর দেখা গেল তার পিঠের মূল চামড়া নেই, হাড় বের হয়ে আছে। সুতরাং ওলামায়ে কেরাম, মাদ্রাসার আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানের রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে। বলতেছিলাম মাদ্রাসা দ্বীপের কথা। বন্দী অবস্থায় কালো পানির দ্বীপে শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখলেন দুইটি কারণে আমাদের আজকের এই অবতরণ। এক, নিজেদের মধ্যে ঐক্য, অপরটি কুরআনের শিক্ষা থেকে দূরে থাকা। শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির চিন্তার ফসল মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর হয়ে কারি বেলায়েত রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই নুরানি শিক্ষা। প্রিয় সাথী ও বন্ধুগণ, ওলামায়ে কেরামের এই আন্দোলন যদি শুরু না হতো তাহলে কায়েদে আজম সৃষ্টি হতো না, গান্ধী মুজিব ও ভাসানী জিয়া সৃষ্টি হতো না, আল্লামা আজিজুল হক মুফতি আমিনের সৃষ্টি হতো না, আল্লামা শফির চরমনার বীর ফজলুল করিমের সৃষ্টি হতো না, আজকের বাংলার বাগ মুফতি ফজলুল করিম আল্লামা মামুনুল হকের সৃষ্টি হতো না, ভারতবর্ষের স্বাধীনতার মুখ দেখতো না, বাংলাদেশের সৃষ্টি হতো না। প্রিয় বন্ধুগণ, নুরানি শিক্ষা স্বাধীনতার সপক্ষের শিক্ষা, নুরানি শিক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষার শিক্ষা, নুরানি শিক্ষা অন্যায় প্রতিবাদ করার শিক্ষা, এই শিক্ষা দেশকে ভালোবাসার শিক্ষা, এই শিক্ষা দুনিয়া ও আখিরাতের সফলতার শিক্ষা। মদিনা সেই আহলে সুফকর এক বাস্তব নমুনা নিয়ে আপনাদের মাঝে বর্তমানে আলেমরা আরবি, বাংলা, ইংরেজি ও অঙ্কের সংমিশ্রণে নিয়ে এলো নুরানি শিক্ষা। সর্বশেষ বলতে চাই, আপনার সন্তান মুসলিম জাতির এক আমানত স্বরূপ। নতুন বছরের আগমনে আপনার ছেলে মেয়েকে নুরানিতে 3 বছর পড়ান, তারপর আপনার সদিচ্ছা স্কুলে পড়ান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।
قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته নারায়ে তাকবীর।